পথ দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে নামল পুলিশ। মঙ্গলবার এদিন ইটাহারের চৌরঙ্গি মোড়, দুর্গাপুর লাইন বাজার ও প্রতিরাজপুরের ঝাড়কালি এলাকায় জাতীয় রাজ্য সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের টাইট দিতে বিশেষ অভিযান করা হয়। পরিসংখ্যান বলছে, চলতি মাসেই 16 দিনে ইটাহার থানার এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 3 জনের, আহত প্রায় 20 জন। পুলিশ প্রশাসনের দাবি, মৃতদের কারোর মাথায় হেলমেট ছিল না। ফলে পথ দুর্ঘটনা রুখতে সেভ ড্রাইভ সেভ লাইফ সহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। পথ নিরাপত্তার পাঠ দিতেই পুলিশ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান সহ হেলমেট প্রদান করছেন অসতর্ক বাইকারদের, কিন্তু লাভ কিছুতেই হচ্ছে না। তাই এবার রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক মোহাম্মদ ওমর ফারুক, ইটাহারের আইসি সুকুমার ঘোষ ও ট্রাফিক ওসি জয়দেব বর্মনের নেতৃত্বে এদিনের বিশেষ অভিযান করা হয়। এদিন ইটাহারের 3টি পৃথক এলাকায় জাতীয় রাজ্য সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের টায়ার দিতে বিশেষ অভিযান করা হয়। এই অভিযানের প্রায় 147 জন হেলমেটবিহীন বাইক চালককে জরিমানা করে পুলিশ। এর মধ্যেই রয়েছেন 2 জন সিভিক ভলেন্টিয়ার, তৃণমূলের অঞ্চল সভাপতি। এছাড়াও তাদের সচেতন করেন পুলিশ আধিকারিকরা। মানে একমাত্র ওনার মাথার দাম আছে, আপনাদের মাথায় কিন্তু কোনো দাম নাই, ঠিক আছে? উনি হেলমেট করছে, আপনার হেলমেট করেন না। একমাত্র ওনার মাথার দাম আছে, এটা বলবেন না। যদি পেয়ে থাকেন না, যাওয়ার সময় একটা হেলমেট কোন আর্টিকেলে লেখা আছে? কতটা সংবিধান লেখা আছে? বাইক চালাতে ঘাস খাই, আমাকে ঘাস খাই। আপনাকে দাঁড়ানো বলে কোন আর্টিকেলে বলেন? আমাকে আর্টিকেলে জানাই। চাবি ঘুরে করেন, ইয়ে অমান্য করেছেন। আপনাকে বলা হচ্ছে সত্য। আমরা রোড সেফটি নিয়ে একটা অভিযান চালাচ্ছি, তাই জন্য আমরা আজকে স্পেশাল ড্রাইভ করছি। ওই উইদাউট হেলমেট যারা আছে তারা যাতে মানুষ সতর্ক হয় এবং ভবিষ্যতে হেলমেট পরে গাড়িটা চালায়, তার সে এবং তার ফ্যামিলিটা সেফ থাকবে বা তাদের ভালো হবে সেই উদ্দেশ্য, এবং অ্যাক্সিডেন্টটা যাতে না হয় সেটা। কতজন স্যার আজকে ইয়ে হলো? আমরা একটা 80 জন করেছি। আবার আমাদের নেক্সট অভিযান আছে।